উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ১৩ নীরব স্পর্শের ভাষা। পর্ব ১২ সেই ভরসার পর। নীলা টের পেল কিছু অনুভূতি আর লুকিয়ে থাকে না, চোখে এসে পড়ে, হাঁটার ভঙ্গিতে, নিঃশ্বাসে। সকালের আলোয় নীলা আয়নার সামনে দাঁড়িয়েছিল, ঠোঁটে অজান্তে হাসি। নিজেকেই প্রশ্ন করল, এই হাসিটা কি তার জন্য? বাইরে পা দিতেই আর্যকে দেখতে পেল, হাতে কাগজ, চোখে মনোযোগ। তবু নীলাকে দেখেই মনোযোগটা নরম হয়ে গেল। আজ তোমাকে আলাদা লাগছে, আর্য বলল। নীলা চোখ নামিয়ে নিল। তোমার চোখেই হয়তো আলাদা দেখাচ্ছে। আর্য এক কদম এগোল। দূরত্বটা কমে এল, কথা নেই, কিন্তু নীরবতায় উষ্ণতা। দুপুরে বাড়ির পেছনের বারান্দায় নীলা বসে বই পড়ছিল। আর্য এসে পাশে বসল। পড়ছ? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, কিন্তু মনটা পাতায় নেই, নীলা বলল। আর্য হালকা হেসে নিজের হাতটা রাখল বারান্দার রেলিংয়ে, নীলার হাতের খুব কাছে। ছোঁয়া হল না, কিন্তু কাছাকাছি থাকা নিজেই একটা সাহস। নীলা নিজে থেকেই আঙুল সরিয়ে আর্যের আঙুল ছুঁয়ে দিল। এই স্পর্শটা খুব অল্প সময়ের, কিন্তু হৃদয়ে লম্বা দাগ কাটল। আর্য ধীরে বলল, এইটুকুই কি ঠিক আছে? নীলা মাথা নাড়ল। এইটুকুই, আজকের জন্য। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে দুজন আকাশ দেখছিল। হাওয়ায় নীলার চুল আর্যের কাঁধ ছুঁয়ে গেল। আর্য খুব সাবধানে চুলটা সরিয়ে দিল। এই প্রথমবার সে ইচ্ছা করে এত কাছে এল। নীলা কিছু বলল না, চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। আর্য নিচু গলায় বলল, আমি চাই তুমি আমার কাছে নিরাপদ থাকো। নীলা তাকিয়ে বলল, আমি চাই তুমি পাশে থাকো। এইভাবেই দুজনের মাঝখানে আর কোনো তাড়া নেই, শুধু ধীরে ধীরে ভালোবাসায় ঢুকে পড়া। আর এই ঢুকে পড়ার মধ্যেই দুজন বুঝে গেল, রোমাঞ্চ কখনো শব্দে নয়, রোমাঞ্চ থাকে নীরব স্পর্শের ভাষায়। দুটি পর্ব চৌদ্দে টান আরও গভীর হবে, আর অনুভূতি চাইবে নতুন সাহস। পুষ্পিন এমন রোমান্টিক উপন্যাস পড়তে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। জলজলে হার্ট।